আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের 4.3-এর উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে থেকে চতুর্থ অধ্যায়ের অর্থাৎ 4.3-এর উৎপাদকের বিশ্লেষণের খুঁটিনাটি সম্পর্কে আমরা সিরিজ ভিডিও দেওয়া শুরু করলাম। আজকে প্রথমেই আমরা শুরু করব, দেখো, উৎপাদকের বিশ্লেষণের বেসিক জিনিস নিয়ে শুরু করব। তো প্রথমে চলে আসি, উৎপাদকের বিশ্লেষণ যে করব আমাকে তো প্রথমে জানতে হবে উৎপাদক জিনিসটা কি। সেই উৎপাদকের জিনিসটা কি সেটার সংজ্ঞা আমরা এখানে যে বই থেকে দেখব। তোমরা সবাই বইটা বার করবা। বইয়ের পৃষ্ঠা হচ্ছে 62 পৃষ্ঠা, তোমাদের অষ্টম শ্রেণীর 62 পৃষ্ঠার বইতে উৎপাদকের বিশ্লেষণ এই পৃষ্ঠাটা বার করবা। এই দেখো, প্রথমে উৎপাদকের সংজ্ঞা দেওয়া আছে। উৎপাদক উৎপাদক একটি বাংলা শব্দ যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে উৎপাদক। আর এই উৎপাদকের আরেকটা প্রতিশব্দ হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক অর্থাৎ উৎপাদকের আরেকটা প্রতিশব্দ হচ্ছে গুণনীয়ক, আর উৎপাদকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে উৎপাদক। তো কাকে বলে উৎপাদক? দেখো কি বলা হয়েছে, যদি দুনো বীজগণিতীয় রাশি, দুই বা ততোধিক রাশির গুণফল হয়, কি বললো, কোন বীজগণিত রাশি মানে একটি রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, শেষোক্ত মানে কি, এই যে বললো একটি রাশি দুই বা ততোধিক রাশির গুণফল, অর্থাৎ যে দুইটি রাশির গুণফল হবে সেই দুইটাকে বলতেছে শেষোক্ত রাশি। তো শেষোক্ত রাশির গুণফলে রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন এই যেখানে দিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি। দেখো এটা কিন্তু একটা রাশি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা রাশি, আর ডান পাশে হয়ে গেল এ প্লাস বি আর এ মাইনাস বি, এই দুইটার গুণফল। এই দেখো একটা রাশি দুইটা রাশির গুণফল হলো, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি, এখানে মাঝখানে ব্র্যাকেটে কোনো চিহ্ন নাই, এখানে এখানের জন্য চিহ্ন নাই, তার মানে এখানে গুণ আছে। তাহলে আমি বলতে পারি একটি রাশি দুইটি রাশির গুণফল হলো। তাহলে একটি রাশি যেহেতু এই একাধিক রাশির গুণফল হলো, তাহলে একাধিক রাশির প্রত্যেকটিকে, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি, এই দুইটার প্রত্যেকটিকে বলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক। সুতরাং এই কথাটা একটু মিলাই নেই আবার। যদি কোনো বীজগণিত রাশি, সেই বীজগণিত রাশিটাকে ধরলাম আমি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুই বা ততোধিক রাশির গুণফল হয়, এই যে দুই বা ততোধিক, দুটো হতে পারে তার বেশিও হতে পারে, যেমন দুইটা রাশি এখানে এ প্লাস বি আর একটা মাইনাস বি, এই দুইটা রাশির গুণফল হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে শেষোক্ত রাশিগুলো, শেষোক্ত মানে কি, যে শেষে যেটা বললাম, এই যে শেষে যেটা আসলো এ প্লাস বি একটা এ মাইনাস বি একটা, এই শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, মানে এই রাশিগুলোর প্রত্যেকটি অর্থাৎ এ প্লাস বি কেও এ মাইনাস বি কেও প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। প্রথম রাশির মানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি কে বলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক। তাহলে যদি তোমাকে উৎপাদকের সংজ্ঞা দেয় তাহলে এই পর্যন্ত দিয়ে দিবা এবং তারপর উদাহরণ দিবা। এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ও এ মাইনাস বি রাশি দুটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক। আর একটা সংজ্ঞা দিতে পারে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, উৎপাদক বিশ্লেষণ। এই যে দেখো, আমি কি বললাম যে একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ করা। অর্থাৎ এই রাশিগুলোকে বলা হয় উৎপাদক, আর এই যে কাজটা করলেন এই কাজ করাটাকে বলা হয়, পদ্ধতিকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। এই যে দেখো লেখা আছে, যখন কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা বলে, এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান লেখা যায় এক্স ইন্টু এক্স প্লাস টু। একটি রাশি এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এটা একটি রাশি, এখানে হলো এক্স একটা রাশি আর এক্স প্লাস টু একটা রাশি, এই দুটো রাশির গুণ হয়। যেখানে বলছে এখানে এক্স ও এক্স প্লাস টু উৎপাদক। উৎপাদক নির্ণয়ের নিয়মগুলো নিচে দেওয়া হলো। উৎপাদক নির্ণয়ের নিয়ম আছে অনেকগুলো, তার ভিতরে আমি এখন এই নিয়মগুলো, উৎপাদক বিষয়ের নিয়মগুলো আমি তোমাদেরকে লিখে দেবো, তোমরা একটু লিখে নেবা। উৎপাদকের বিশ্লেষণের নিয়ম, উৎপাদকে বিশ্লেষণের নিয়ম। সর্বপ্রথম সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে দেখতে হবে যে প্রদত্ত রাশিটিতে কোনো কিছু কোনো কিছু কমন যায় কিনা, কি যায় কিনা, কমন যায় কিনা।
কমন যায় কিনা। তো কমন কি যাতে তো বুঝি, যেমন যেমন ধরো স্কোয়ার প্লাস এবি, এই একটা রাশি, এই একটা রাশির দেখো তো, এই পদ আর এই পদ, এই দুইটা পদ থেকে কমন আছে কি? কমন মানে কি? এটার মধ্যে গুণাকার আছে, এটার মধ্যে গুণাকার আছে, সেটা কি? দাও, এখানের মধ্যে এ স্কোয়ার দুইটা আছে, আর এখানের মধ্যে এ আছে একটা, আর এখানে বি নাই, এখানে বি একটা আছে, তাহলে এই দুটোর মধ্যে এ কমন আছে, এ একটা, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে এ একটা কমন আছে। এই যে কমন দিলাম এই, তাহলে প্রথমে দেখতে হয় কমন যায় কিনা, যে কমন নিলাম এটাকে বলা হয় কমন না। কমন নিলে পরে কি হয়? কমন নেওয়ার অর্থ আমরা জানি ভাগ করে, তাই কমন নিলে পরে যে স্কোয়ার কে দ্বারা ভাগ করলে কি থাকে? এ। আর এই প্লাস আর এই এ বি কে দ্বারা যদি ভাগ করি তাহলে এ কেটে যায়, বি থাকে। এই যে, তাহলে সর্বপ্রথম দেখতে হবে কোনো কিছু কি যায় কিনা, কমন যায় কিনা। ওকে, 2 নম্বর কথা, 1 নম্বর কথা গেল। এরপর 2 নম্বর দেখতে হবে প্রদত্ত রাশিটিতে সূত্রে ফেলা যায়, রাশিটিকে সূত্রে ফেলা যায় কিনা, সূত্রে ফেলা যায় কি না, এটা খেয়াল রাখতে হবে। এখন কথা হচ্ছে সূত্রে ফেলবো কেমন করে? তাহলে এই উৎপাদকের সূত্র কয়টা, তাহলে আগে তোমাকে নিশ্চিত ভাবে জানতে হবে উৎপাদকের বিশ্লেষণের সূত্র কয়টা। সেটা যদি সঠিকভাবে জানো তাই ক্লিয়ার। উৎপাদকের বিশ্লেষণের সূত্র, সূত্র 3টি। হিসাব করলে আরো অনেক দেওয়া যায়, আর 2টা দেওয়া যায়, কিন্তু 3টি গুণ তো আসল। 1 নম্বর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এই মাইনাস বি, অর্থাৎ বর্গের সূত্র একটাই। উৎপাদকের বিশ্লেষণের সূত্র 3টি, যথা 1 নম্বর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এই দেখো, একটা রাশি দুটো রাশির গুণফল হলো, এটা তো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, তার মানে এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র, এ কিউব প্লাস বি কিউব, এটা একটা রাশি, এরকম থাকলে পরে দুটো রাশির গুণফল হবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা আরেকটা সূত্র, উৎপাদক বিশ্লেষণের ঘনের সূত্র এ কিউব প্লাস বি কিউব। আরেকটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র, অর্থাৎ কিউবের দুইটা আর স্কোয়ারের দুইটা, অর্থাৎ বর্গের সূত্র দুইটা, উৎপাদকের বিশ্লেষণের সূত্র, আর এটা হচ্ছে কিউব দিয়ে দুইটা। এই দেখেন একটি রাশি, এই দেখেন একটা জিনিস একটা, এই দেখেন দুইটা রাশির গুণফল, একটা হচ্ছে এ রাশি, একটা হচ্ছে এ প্লাস বি, একটা মাইনাস বি গুণফল। আবার এ কিউব প্লাস বি কিউবের গুণফল দেখেন কাটানোর গুণফল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। এই 3টে সূত্র আশা করি সকলেরই আগে থেকে মুখস্থ থাকার কথা। তাহলে এই 3টে সূত্র, তাহলে 1 নম্বর কথা কি বলবো আমরা? 1 নম্বরে দেখবো যে কোনো কিছু কি যায় কিনা, এই যে প্রথমে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। 2 নম্বরে দেখতে হবে রাশিটিকে কোনো সূত্রে ফেলা যায় কিনা, সূত্রে ফেললে সেটা এই 3টে সূত্রের মধ্যে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এ মানে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো মনে রাখা সহজ, দেখো এ কিউব প্লাস বি কিউব, এটা প্লাসের সূত্র সেজন্য এ প্লাস বি দিয়ে শুরু, এটা এ কিউব মাইনাস বি কিউব, এটা মাইনাসের সূত্র সেজন্য এ মাইনাস বি দিয়ে শুরু, কিন্তু ব্র্যাকেটে তো ঠিকই আছে। আর একটা 3টে পদ বিশেষ রাশি, একটা স্কোয়ার এ বি বি স্কোয়ার, স্কোয়ার এ বি বি স্কোয়ার, যখন এখানে প্লাস তখন এখানে প্রথমটা পরেই মাইনাস, আর বাকি সবগুলো প্লাস। আর যখন এখানে মাইনাস, তাহলে এখানে সবগুলো পদই হচ্ছে প্লাসের, মাইনাসের নাই। এইভাবে সূত্র 3টে মুখস্থ রাখতে হবে। তাহলে 1 নম্বরে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা, 2 নম্বরে দেখতে হবে সূত্রে যায় কিনা। তারপর দেখতে হবে, তারপর দেখতে হবে সূত্র দেখে, তারপর দেখতে হবে প্রদত্ত রাশিটিকে মিডল ফ্যাক্টরের, মিডল ফ্যাক্টর এর নিয়মে ফেলা যায় কিনা। মিডল ফ্যাক্টরে প্রদত্ত
প্রদত্ত রাশিটিকে মিডল ফ্যাক্টর নিয়মে ফেলা যায় কি না। অর্থাৎ আমরা দেখবো যে মিডল ফ্যাক্টর ফেলা যায় কিনা। এখন বোঝা যাচ্ছে যে মিডল ফ্যাক্টর কিভাবে বুঝবো যে এই রাশিটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। এটা একটা নোট করে রাখা যে সাধারণত সাধারণত যে সকল রাশিতে তিনটি পদ থাকে তাকে মিডল ফ্যাক্টর নিয়ম ফেলতে হবে। ফ্যাক্টরের নিয়মে ফেলতে হয়। কি বললাম? সাধারণত যে সকল রাশিতে তিনটি পদ থাকে তাকে মিডল ফ্যাক্টরের নিয়মে ফেলতে হয়। যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এত এই যে এই রাশিতে যদি মিডল ফ্যাক্টর করতে চান তাহলে তিনটে রাশি আছে, তিনটে পদ আছে, তবে একটা দুটো তিনটে। এই যে বললাম সাধারণত যে সকল রাশিতে তিনটি পদ থাকে, যেখানে এই রাশিটাতে তিনটি পদ আছে, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তিনটি পদ থাকে তাকে মিডল ফ্যাক্টরের নিয়মে ফেলতে হয়। তারপর মিডল ফ্যাক্টর যখন করব তখন এই যে তিনটি পদ যদি থাকে কোন রাশিতে, তাহলে বুঝতে হবে এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে, মিডল ফ্যাক্টর করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে কয় নম্বর নিয়ম? 3 নম্বর নিয়মে ধরা চলে। তাহলে প্রথম নিয়ম কমন যায় কিনা, দ্বিতীয় নিয়ম সরাসরি সূত্রে ফেলা যায় কিনা, 3 নম্বর নিয়ম মিডল ফ্যাক্টর নিয়মে যায় কিনা। আচ্ছা, মিডল ফ্যাক্টর নিয়মে যাবে ইনশাআল্লাহ, এইগুলো মিডল ফ্যাক্টর ফেলা যাবে। তারপরে আরো আছে কোন এক সূত্রের, ধরো সূত্রে সরাসরি যায় নাই কিন্তু সূত্রে ফেলতে হয় এমন নিয়ম, সেটা আস্তে আস্তে আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা এখন অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ। কোথায় চলে যাবো? আমরা অঙ্কে চলে যাবো। তো এখন আমরা অনুসারে 4.3-এর ম্যাথ করা শুরু করব। প্রথম অঙ্কটা দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো 1 নম্বর a³ + 8। তো আমি তো তোমাদেরকে দিয়েছি উৎপাদকে বিশ্লেষণ সূত্র কয়টা, এটা দিয়েছে দেখো। আমি প্রথমে তোমাদের উৎপাদক বিশ্লেষণ সূত্র, এই যে এই তিনটা সূত্র, এই সূত্র তিনটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা, বর্গের সূত্র একটা, আর কিউবের সূত্র হচ্ছে দুইটা। এই দুটো সূত্র, তিনটা সূত্র তোমাকে মনে রাখতেই হবে। আচ্ছা ওকে, আমরা এখন স্টার্ট করি। প্রথম অঙ্কটা হচ্ছে a³ + 8। তো a³ + 8 অঙ্কটা স্টার্ট করবো আমরা। দেখো 1 নম্বর অঙ্কটা, a³+8। তো প্রথমে এখানে একটা কাজ শিখতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা কতগুলো সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন শিখতে হবে। যেমন 1³ সমান কত? 1। 2³ সমান কত? 2³ মানে কি? 2 3 বার গুণ। 2³ মানে হচ্ছে 8। 3³ করলে এবার কত হয়? 3 করলে 27 হয়। 4³ করলে কত হয়? 4³ মানে 4 3টে গুণ, 64 হয়। 5³ করলে কত হয়? 125। 6³ করলে কত হয়? 216। 7³ করলে কত হয়? 7³ করলে কত হয়? 7 7 49, 3টে 7, 3টে 7 গুণ, 7 7 49। তাহলে দেখো যে 49 আর 7 গুণ, 7 9 63, 3 হাতে 6, 4 7 8 আর 6 36, 363। নাকি ভুল লাগলো? 7 9 63, 3 হাতে 6, 4 7 8 আর 6 34, 34, 343। এটা 7। 8³ করলে কত হয়? 512। 9³ করলে কত হয়? 729। আর 10³ করলে কত হয়? 1000। এই কয়টা ঘন আমাকে মনে রাখতে হবে, 1³ 2³ 3³। কেন মনে রাখতে হবে? কারণ আমাদের কাছে যখন
এইট আসবে, আমরা একটু মুখস্থ রাখি। এইট আসলে আমরা ওটাকে টু কিউব লিখবো, 27 আসলে ওটাকে আমরা থ্রি কিউব লিখবো, 64 যদি থাকে আমরা ফোর কিউব লিখবো। সেজন্য বুঝে এই মানগুলো একটু মুখস্থ রাখলে অঙ্কটা তাড়াতাড়ি হয়। যেমন এটা দেখো, এ কিউব প্লাস এইট, এটা সরাসরি একটা সূত্র পড়ে যাবে। এই যে অঙ্কটার দিকে তাকাও, এই এ কিউব তো আছেই, প্লাস এই এইট কে আমরা কি লিখতে পারি, টু কিউব লিখতে পারি। এখন দেখো একটা সূত্র পড়ে গেছে, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা জানি। এই সূত্র তো লাগবেই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমি সূত্রে ফেলে দিই, এখানে এটাকে, এটা হচ্ছে A, আর বিটাকে, বিটা হচ্ছে টু, অর্থাৎ যার উপরে কিউব সেটা হচ্ছে বি। তাহলে সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এ, বি হচ্ছে টু, প্লাস বি স্কোয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন করবো, এ প্লাস টু স্কোয়ার মাইনাস এখানে এই টু আর এ গুণ করলে হয় টু এ, প্লাস দুই দুগুণে চার, টু স্কোয়ার মানে চার, দুই দুগুণে চার। বাস, এটি হচ্ছে তোমার 1 নম্বরের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলে যাবো 2 নম্বর অঙ্কটায়। 2 নম্বর অঙ্কটার রাশিটা একটু দেখে আসি কি আছে। 2 নম্বর অঙ্কটার রাশি হচ্ছে 8x³ প্লাস 343। 8x³ প্লাস 343, 8x³ প্লাস 343। এটা দেখো, 8x³, এটাকে আমরা লিখতে পারি সামথিং হোল কিউব করলে কি হয়, 8 2x হোল কিউব করলে দেখো মিলে যায়। কারণ দেখো, টু কিউব মানে হচ্ছে 8, আর এই কিউবটা তো টু এর উপরে আছে, এক্স এর উপরে আছে। তাহলে টু কিউব করলে হয় 8, আর এক্স কিউব তো এক্স কিউব। ওকে, প্লাস, আর এই 343-কে কিভাবে করবো, 343-কে আমরা করবো হচ্ছে 7 এর উপরে কিউব দিলে 343 হবে। আমি এই যে দেখো দেখা দিচ্ছে যে 7³ হচ্ছে 343। অথবা এটা আরেকটা একটা টেকনিক আছে, 343 তো তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে, যেহেতু আমরা পাওয়ার এই 343-এর পরিবর্তে সামথিং টু দি পাওয়ার থ্রি নেবো, সেজন্য একটা কাজ করা যায়। ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে কি করবা, 343 টু দি পাওয়ার 1/3 দিবা, থ্রি দিয়ে যা হয় তাই হবে। 300, 343 টু দি পাওয়ার 1/3 লিখবা ক্যালকুলেটরে। তাহলে সেটা কেমন করে লিখতে হয়, এইভাবে লিখতে হবে, ক্যালকুলেটর 343 লিখবা, তারপর একটা ক্যারট চিহ্ন দিয়ে, ব্র্যাকেট দিয়ে 1/3 দিবা, তাহলে দেখবো 7 চলে আসবে। তার মনে বোঝা গেল যে এটার উপরে পাওয়ার 1/3 দিলে 7 আসবে, তার মানে হচ্ছে 7 এর উপরে পাওয়ার 3 দিলে পরে 343 আসবে। তাহলে এখানে 7 পেয়ে যাবো, আমরা 7 কে পেলাম। তাহলে এটা একটা সূত্র পড়ে গেল। সূত্রটা হলো এ কিউব প্লাস বি কিউব। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে, একটু আগে তো দেখলামই, এখানে এটা হচ্ছে 2x, বিটা হচ্ছে 7। তাহলে সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন, প্রথমটা তো 2x প্লাস 7 ঠিকই থাকবে, এইখানে হবে 2 স্কোয়ার x স্কোয়ার মানে 4x স্কোয়ার। এটা তো 2 স্কোয়ার x এর মানে এই স্কোয়ারটা টুর উপর আছে, এক্স এর উপর আছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস এইখানে ধরো 7 2 14x প্লাস 49, প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 7 7 49। এটা হচ্ছে তোমার অ্যান্সার বলবো। আশা করি সবাই বুঝতে পেরেছে 2 নম্বর। এবার 3 নম্বর অঙ্কটার দিকে তাকাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 8 a টু দি পাওয়ার 4 27 a b টু দি বি কিউব, 8 a টু দি পাওয়ার 4 27 a b কিউব। তাহলে এই রাশিটার অঙ্ক আমরা শুরু করি। 3 নম্বর অঙ্কটা তাহলে হচ্ছে 8 a টু দি পাওয়ার 4 প্লাস 27 a b কিউব। আমি তোমাদেরকে উৎপাদকের প্রথম শর্ত বলেছিলাম এখানে, যে প্রথমে দেখতে হবে রাশির দিকে কোনো কিছু কমন যায় কিনা। প্রথমে কি দেখতে হবে, রাশিতে কোনো কিছু কমন যায় কিনা। তুমি আগের জায়গায় দেখো, এখানে a টু দি পাওয়ার 4 আছে,
এখানে এ আছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা কমন যায়, সেই কমনটা কি? কমনটা হচ্ছে এ। তাহলে আমি এ আগে কমন দিলাম, কমন দিলে এখানে কি থাকে? 8a³ প্লাস 27b³। এই যে কমন নিলাম, এই কমন নেওয়াটা বোঝো না এমন কেউ কি আছো? এখন একটা কথা মনে রাখবা, কমন নেওয়ার অর্থ ভাগ করা, এই কথাটা মনে রাখবা সবসময়ের জন্য। কমন নেওয়ার অর্থ হলো ভাগ করা। কমন নেওয়ার অর্থ কি? ভাগ করা। এই কথাটা মনে রাখতে হবে সবসময়ের জন্য, এটা আজীবন কাজে লাগবে এই কথাটা। তাহলে কমন নেওয়ার অর্থ কি করা? ভাগ করা। এখন প্রশ্ন হচ্ছে কাকে ভাগ করা? প্রশ্ন হচ্ছে যে কাকে ভাগ করবো আমরা। খেয়াল করে একটা জিনিস, এই দুইটার মধ্যে থেকে কমন আছে কি? এ। তার মানে এই দুইটার মধ্যে থেকে এ কমন নেওয়া মানে হলো এই দুইটা পদকেই এ দ্বারা ভাগ করা। সেজন্য এই যে কমন নিলাম যা, সেটা নিয়ে এখানে একটা ব্র্যাকেট দিতে হয়, কারণ কমন নেওয়ার পরে এই দুইটা পদ রূপান্তরিত করে ব্র্যাকেটের মধ্যে লিখবো। কি লিখবো? অর্থাৎ কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। কাকে ভাগ করা? যাদের কাছ থেকে কমন নিচ্ছে তাকে ভাগ করা। কার কাছ থেকে কমন নিচ্ছি? 8a⁴ থেকে এ কমন নিচ্ছি, 27ab³ থেকে এ কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়ার অর্থ ভাগ করা। তাহলে এই 8a⁴ কে যদি এ দ্বারা ভাগ করি তাহলে কি থাকে? a⁴ কে এ দ্বারা ভাগ করলে a³ থাকে, আর এখানে 8 কে ভাগ করা কিছু না, 8 থাকে। তারপরে এখানে প্লাস, এই প্লাস হলো কেন? প্লাস হলো কারণ এখানে ভাগ করতেছি 8 এ দ্বারা, তার চিহ্ন প্লাস, আর এখানে ভাগ করছি যাকে, তার চিহ্ন প্লাস। আমরা জানি ভাগের সময় চিহ্ন গুণের কাজই করে, তাহলে প্লাস প্লাসে ভাগ করলে প্লাস চিহ্ন হয়। এবার 27 কি বি কিউব কে ভাগ করতে পারি এ দিয়ে, তাহলে এটা বাদ যাবে, থাকবে 27b³। এখন দেখো ভিতরে একটা সূত্র বলে যাবে। এই a³ কে আমি কি লিখতে পারবা? 2a² প্লাস এই 27b³ কে লিখতে পারবো 3b²। এখন দেখো এই টোটাল সিস্টেমের সাথে, এই টোটালটার সাথে এ ছিল গুণাকারে, তাহলে এই পুরোটার সাথে আমি লিখলাম এইটু, তাহলে এর সাথে এটা গুণাকার থাকবে, সেজন্য একটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে না। সেকেন্ড ব্র্যাকেট না দিলে এটা ধরতো এই যে এইটার সাথে গুণ বোঝাতো, প্লাস দিয়ে এটা আলাদা হয়ে গেছিল। এখন দেখো সূত্র বলেছে এই যে a³ + b³, যেখানে এ হচ্ছে 2a, বি হচ্ছে 3b। তাহলে সূত্র কি? a+b * a² - ab + b² ইন্টু 2a + 3b। এখানে তো লিখে থাকে 4² - 3×6ab + 9ab²। এটাই অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার 4 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 4 নম্বর অঙ্কটা তোমরা বই বের করবা, বই বের করে দেখবে 4 নম্বর রাশিটা কি আছে। 4 নম্বর হচ্ছে 8x³ + 8, 8x + 1। দেখো এটাও সূত্রে ফেলা যায়। কিভাবে সূত্রে ফেলা যায়? 8x³ কে লেখা যায় 2x⁴, আর 1³ কে 1 লেখা যায়। তাহলে এখন a³ + b³ সূত্র বললো, যেখানে এ হচ্ছে 2x, বি হচ্ছে 1। তাহলে সূত্রটা কি? a + b * a² - ab + b²। আমি আর বিস্তারিত বোঝাবো না, কারণ ওই 3টে অঙ্কে বিস্তারিত বুঝিয়েছি, এখন শুধু সূত্র ফেলে দেবো। 2x + 1 ইন্টু, এখানে হয় 4x² - 2x। এটা গুণ করলে কি হয়? 2x এর সাথে 1 গুণ করলে 2x হয়, আর +1² মানে হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। এটা 4 নম্বর গেল। 5 নম্বর, তোমার মনে রাখবে একটা কথা, এই চতুর্থ অধ্যায়ের 4.3টা এতটাই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই উৎপাদকটা যদি না পারো তুমি লসাগু বসাগু পারবে না। 4.4-এর লসাগু বসাগু যদি না পারো, তাহলে 5.1 দিয়ে যে ভগ্নাংশের সরল যোগ বিয়োগ গুণ ভাগ আছে এটা পারবা না। তার মানে 4.3-এর উপরে তোমাকে সামনে আরো কয়েকটা অধ্যায় নির্ভর করছে। তো 4-এর পরে 5 নম্বর অঙ্কটার দিকে তাকাও সবাই। 5 নম্বর।
পাঁচ নম্বর রাশিটা কি আছে? পাঁচ নম্বর হচ্ছে 64 মাইনাস 125 125 এটা দেখো, 64 কে সংখ্যা 4 কিউব করা যায়, তাহলে এটা 64 কে আমরা 4 হোল কিউব লিখতে পারি, মাইনাস এটাকে 5 b হোল কিউব লিখতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি, প্লাস এ বি হচ্ছে 5b প্লাস বি স্কোয়ার। সূত্রটা একটা সুন্দর করে পড়লে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা 4 স্কোয়ার মানে 16 স্কোয়ার প্লাস 4 × 5 = 20 ab, এই যে গুণ করলাম, এটা গুণ করলে 4 × 5 = 4 সংখ্যা যোগা গুণা করলাম, 4 আর 5 গুণ করলে 20 হয়, এ আর বি গুণ করলে এবি হয়, প্লাস 5b হোল স্কোয়ার মানে 25b স্কোয়ার। এটা জানো স্যার, আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর শেষ, এবার 6 নম্বরের দিকে তাকাও। 6 নম্বর বলছে 729 এ কিউব মাইনাস 64 বি কিউব সি কিউব টু দি পাওয়ার 6। তাই দেখো, এটা হচ্ছে তোমার রাশি। তো এই রাশির মধ্যে 729 কার উপরে গুণ করলে 729 হয়? আমি বলেছিলাম 9। 9 কিউব করলে 729 হয়। তাহলে আমরা কি করবো, এখানে 9 কিউব তো করবো, তার সাথে আবার এ আছে, সেখানে 9 দিয়ে হোল কিউব নেবো। দেখো, এই 9 কিউব করলে হবে 729, আর এ কিউব তো হয় মাইনাস, এইখানে করবো 4। 64 কে বর্গমূল করলে পরে ঘনমূল করলে কি হবে? 4 হয়। তাহলে 4-এর উপরে পাওয়ার 3 দিলে হয়ে যাচ্ছে। এখানে বি কিউব আছে, তাহলে মানে বি লিখবো, আর এখানে c⁻6 আছে, সেজন্য 6 দিয়ে একসাথে উপরে কিউব দিলাম। এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেল, যেখানে এ হচ্ছে 9, বি হচ্ছে 4b² তাহলে এটা সমান এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার স্কোয়ার, এটাকে এখানে 9a ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে এটা, বি হচ্ছে 4b² প্লাস বি স্কোয়ার মানে 4b² হোল স্কোয়ার। আশা করি বুঝছো। তারপরে 9a - 4b² এটা, এইটা ক্যালকুলেশন করলে কি হয়? 9 × 81 স্কোয়ার, 81 স্কোয়ার। তারপরে এখন এই দুটো গুণ করতে হবে, আগের সংখ্যার গুণ, প্লাস প্লাসে প্লাস হবে, 4 × 36 সংখ্যাগুলো, 4 × 36 এ বি সি স্কোয়ার প্লাস 4 × 4 = 16 বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার 7 নম্বরে যাই। 7 নম্বর অঙ্কটার দিকে সবাই তাকাও, কি বলছে বইটা দেখো, এবার 7 নম্বর অঙ্কটা। তা তো হচ্ছে 27 a³ b³ প্লাস 64 b³ c³ প্রথমে আমরা দেখবো যে এই দুইটা রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। এখানে এ আছে, এখানে এ নাই, এখানে বি কিউব আছে, এখানে বি কিউব আছে, তোমার বি কিউব কিন্তু কমন যাচ্ছে। তাহলে আমরা বি কিউবটা কমন নিয়ে নিলাম, থাকে এখানে কি তাহলে 27 a³ প্লাস 64 c³। এখন দেখো, এটাকে সূত্রে ফেলা যাচ্ছে। 27 a³ কে আমি লিখতে পারি 3a হোল কিউব, আর 64 c³ কে লিখতে পারি 4c হোল কিউব। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো, বি কিউব তো বাইরে আছে, আর এইটা দিয়ে একটা সূত্র পড়ে গেছে, a³ প্লাস বি কিউব। পরে এখানে এটাকে, আশা করি বুঝতে পেরেছি, এটা হচ্ছে 3a আর বিটা হচ্ছে 4c। তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি²। তারপরে বি কিউব হলো, এখানে 3a+4c গেল, এইখানে 3 × 9 স্কোয়ার মাইনাস 3×4 = 12 এসি প্লাস 4×4 = 16 c²।
এটা তোমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। 7 নম্বর গেল। এবার আমরা করবো হচ্ছে 8 নম্বর অঙ্কটা। কয় নম্বর? 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা যদি তাকাও, 56x³ আছে, -189y³ আছে। 56কে দেখো, 56কে তো আসলে কোনো কিছুর উপরে পাওয়ার কিউব দিয়ে লেখা যায় না। তো 56 আর এইটার মধ্যে একটা কমন আছে। কি কমন আছে দেখো, 7 দিয়ে এটাকে ভাগ করলে পরে 8 পাওয়া যায়, 7 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তাহলে 7 কমন আছে দুটোর মধ্যে। তাহলে 7 8 56, x³ 8x³ মাইনাস 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 7 2 গুণে 14, 4 7 7 27 y³। এখন 7 এই 8x³ লেখা যায় 2x³ মাইনাস 27y³ লেখা যায় 3y³। এই যে এখন তোমার পড়ে গেল a³ মাইনাস b³ সূত্র। অঙ্কগুলো মজা আছে, তুমি সুন্দর করে করলেই পারবা ভালো করে। a³ মাইনাস b³ সূত্র কি? a মাইনাস b ইন্টু এ স্কোয়ার, এই যে স্কোয়ার, প্লাস এ বি প্লাস বি²। শুধু সূত্রে ফেললেই অঙ্ক শেষ। তারপর ক্যালকুলেশন, 7 2x মাইনাস 3y, এখানে হচ্ছে 4x² প্লাস 3 6xy প্লাস 9y²। এটা হচ্ছে তোমার রেজাল্ট। এটা কয় নম্বর গেল? 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 9 নম্বর অঙ্কটার দিকে তাকে আমরা 9, 3x মাইনাস 75x³ দেখো তুমি এখান থেকে সংখ্যা কত কমন যায়? 3 কমন যায়, কারণ কমন যায় মানে 3 দ্বারা ভাগ করা যায়। 3x থেকে 3 কমন যায়, 75 থেকে 3 কমন যায়। শুধু 3 কমন যায় না, 3-এর সাথে একটা এক্সও কমন যায়, 3x কমন যায়। কমন যায় থাকে কি? তো 3x থেকে 3x কমন না মানে 3x কে ভাগ করা 1x দিয়ে, তাই থাকে 1। আর এই মাইনাস আর 3 দ্বারা যদি 75-কে ভাগ করে তাহলে হয় 25। আর এখানে x³ কে এক দ্বারা ভাগ করলে x² থাকে। এখন দেখো ভিতরে একটা সূত্র পড়া পড়া ভাব, এখানে হচ্ছে 25x² আছে, এখানে মাইনাস আছে, এখানে 1 আছে প্রথমে। তাহলে এটাকে আমরা 1² লিখতে পারি, মাইনাস 25x² কে আমরা 5x² দিতে পারি। তাহলে এখানে একটা সেকেন্ড ব্যাপার হবে। এখানে দেখো একটা সূত্র বলে গেছে, স্কোয়ার মাইনাস বি², যেখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 5x। আর স্কোয়ার মাইনাস বি² সূত্র আমরা তো জানি, স্কোয়ার মাইনাস বি² সূত্রের সূত্র একটাই, এটা হচ্ছে a+b ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস বি² সূত্র, যাকে বলি আমরা উৎপাদকের সূত্র। তাহলে এইটার সময় আমি কি লিখবো এখন? a+b ইন্টু মাইনাস বি। এ হচ্ছে 1, বি হচ্ছে 5x। তাহলে 1 + 5 a+b ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছো, এটাই তোমার অ্যান্সার। কারণ এই দেখো, উৎপাদকের যে নিয়ম, একটা রাশি, এই দেখো 3টা রাশি গুণফল হয়েছে, যে 3x 1 + 5x 1 - 5x গুণফল। অবশ্য 3টা না, 4টা রাশি এখানে। 4টা রাশি গুণফল কি? 3 একটা রাশি, দেখো 3 একটা রাশি, x একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তাহলে আমরা এটাকে বললাম উৎপাদকের সময় হয়ে গেছে। 9 নম্বর গেল। এবার চলে আসো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটাতে কি বলছে? 10 নম্বর, 10 নম্বর হচ্ছে 4x² মাইনাস y²। এটা দেখো, এটা x² মাইনাস বি² সূত্র বলে যাবে। আমি লিখবো এটা 2x² মাইনাস y²। তাহলে স্কোয়ার মাইনাস বি² সূত্র কি? a+b ইন্টু এ মাইনাস বি। সব সূত্র বলে যাচ্ছে। 10 গেল। এবার 11 নম্বরে চলে আসি। 11 নম্বর, 11 নম্বর অঙ্কটা হচ্ছে 3ay² মাইনাস 48। দেখো এই দুটোর মধ্যে কমন যায় কি? এখান থেকে 3 কমন যায়, কারণ 3 দ্বারা 3 বিভাজ্য, আবার 48 3 দ্বারা বিভাজ্য। আবার এখানে এ আছে, এখানে এ আছে, 3 এর সাথে এও কমন, 3-এর সাথে এও কমন। 3 কমন দিলে এখানে থাকে কত? y²। আর এখানে থাকে হচ্ছে 3 দ্বারা যদি 48-কে ভাগ করে থাকে হচ্ছে 3 16 48 16। আর এ দ্বারা ভাগ করলে পরে এ থাকে না 16। এটা আবার একটা সূত্র পড়ে যাবে।
এই দেখো, স্কোয়ার মাইনাস 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার। এই যে হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আর এটা সঙ্গে আমি কি লিখবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। 11 নম্বর অঙ্ক চলে গেল। এবার চলে আসো 12 নম্বর অঙ্কটাতে। 12 নম্বর, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো একটা জিনিস এখানে, এই তিনটা মিলে একটা সূত্র হয়ে গেছে। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা বড় সূত্র। এটাকে ছোট করলে কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার। কি আমরা জানি না স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সূত্র? তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা জানি তো। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জানি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এইটা থেকে এইটা জানি, তাহলে কি আমি বলতে পারবো না এইটা তাহলে বাড়িতে লিখতে হয়? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। পারবো তো অবশ্যই। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, তারপরে এই মাইনাস আছে, সেই মাইনাস দিলাম, আর এখানে পি স্কোয়ার ছিল, সেই পি স্কোয়ার দিলাম। এখন তুমি দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল, যেখানে এ হচ্ছে এ মাইনাস বি আর বি হচ্ছে এই পি। তাহলে সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমার আনসার। 12 নম্বর হয়ে গেল। 13 নম্বরে দেই। 13 নম্বর, 13 নম্বর হচ্ছে 16 y² - স্কোয়ার মাইনাস 6 মাইনাস 9। এই অঙ্কটার দিকে তাকাও, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা। 16 y² দেখো, এইখানে y² আছে আর এখানে a² 6f সংখ্যা। তুমি কি দেখো, এখানে একটা দুটো তিনটা পদ আছে। তুমি এইটা 16 স্কোয়ার পূর্ণবর্গ একটা রাশি। দেখো, 16কে সামথিং হোল স্কোয়ার আকারে লেখা যায়, y² সামথিং হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমি বুঝতে পারলাম এটা একটা পূর্ণবর্গ রাশি। এটাকে আমি লিখবো 4y² আর এই যে এখানে এই তিনটে দিয়ে একটা সূত্র হবে, তার আগে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন দিলাম, কমন দিলে পরে কি হয়? কমন দিয়ে মানে ভাগ করা। একটু কথা লিখে রাখো। কমন, ও এটা তো লিখছিলাম, এই কমন অর্থ ভাগ করা। তাহলে মাইনাস কমন নিচ্ছি কার থেকে? স্কোয়ার থেকে, 6 থেকে, 9 থেকে। তাহলে কমন অর্থ যেহেতু ভাগ করা, তাহলে মাইনাস কমন না মানে সবাইকে ভাগ করে ব্র্যাকেটের ভিতরে রাখা। তাহলে প্রথমে স্কোয়ারকে যদি মাইনাস দিয়ে ভাগ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তারপর যদি এটাকে ভাগ করি, তাহলে মাইনাস, এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে এটাও প্লাস হয়ে যাবে। তারপর এটা মাইনাস ছিল, মাইনাস, আর এই মাইনাস এটাও প্লাস ছিল হয়ে যাবে। তাহলে লাভ কি হলো? লাভ হয়েছে দেখো, এটা স্কোয়ার হলো মাইনাস, এটা একটা সূত্র পড়বে, এখানে এখানে একটা সূত্র পড়ে যাবে। কি সূত্র? স্কোয়ার প্লাস, যেহেতু সবই প্লাস হয় দেখো, স্কোয়ার প্লাস 6 প্লাস সবই প্লাস হয়, তাহলে আমরা স্কোয়ার প্লাস 12 প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো। তাহলে স্কোয়ার এ তো পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে এখানে এ পেয়েছি, আর বি কত? এখানে আর কত গুণ দিলে এই 6 হয়, সেটাই বি হবে। তো 2 এর সাথে আর কি, 2 এর সাথে আর কত গুণ দিলে 6 হয়? 3 দিলে, সেটা 3 হচ্ছে বি। তাহলে সূত্র পেয়ে গেলাম স্কোয়ার প্লাস 2ab, বাকি থাকে কি? প্লাস বি স্কোয়ার। এখানে ব্র্যাকেটটা থাকে। এই যে দেখো, এই স্কোয়ার কে এভাবে লিখছি, এই প্লাস 6 থেকে আমি প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 লিখছি। আর এই প্লাস এই প্লাস এই 9 কে 3 স্কোয়ার লিখছি। লিখে লাভ কি হয়েছে? এটা একটা সূত্র পড়ে গেছে। তাহলে এটা তো 4 স্কোয়ার আছে মাইনাস, এটা যে সূত্র পড়ে গেল, এটা সূত্র কি? স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। এটা ছোট করলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে এ, বি হচ্ছে 3, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তুমি তাকায় দেখো, এইটা একটা স্কোয়ার, এটা সামথিং স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে মনে মনে 4 কে এ ধরো, এটাকে প্লাস 3 কে বি ধরো। তাহলে কিসের সূত্র পড়ে গেল? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাস, এই সূত্র ফেলে দিলাম। এখন ব্র্যাকেটটা তুলে দেবো, 4y প্লাস
ব্র্যাকেট তুলে দিলে মানে গুণ করা, এই প্লাস দ্বারা এই টুটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস এর চিহ্ন এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়। আর গুণ করা কিছু না, এখানে ব্র্যাকেটের বাইরে শুধু এই হবে প্লাস, এখানে হচ্ছে থ্রি, হচ্ছে থ্রি হবে। এবার এটা দেখ 4y মাইনাস, এটা দেখো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে গুণ করলে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ব্র্যাকেট তুলে দিলে। তাহলে এর চিহ্ন ছিল ব্র্যাকেটের ভিতরে প্লাস, তাহলে প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস এ। তারপরে এখানে থ্রি চিহ্ন ছিল প্লাস, তাহলে এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে হয় -3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। কয় নম্বর অ্যান্সার এটা? 13 নম্বর অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার তুমি 14 নম্বরে দাও। 14 নম্বর অঙ্কটার দিকে দেখাও। 8a+ab³, 8a+ab³। তাকে দেখো দুটোর মধ্যে থেকে এ কমন আছে, তো নিলাম এ কমন। দেখো এ এখানেও আছে, এখানেও আছে, এ নিলাম কমন। কমন নিলে পরে কি থাকতেছে বলো তো? 8+b³। দেখো এখানে আবার সূত্র ফেলা যায়, এখানে 2³ লিখলাম প্লাস 3³ লিখলাম, তাহলে এই যে সূত্র হয়ে গেল a³ + b³। তো এ তো বাইরে আছে, a³ + b³ এর সূত্র a+b * a² - ab + b²। a² - ab + b², এটাকে সাজিয়ে লিখলাম p+2 দিলাম, সংখ্যাটা পরে দিলাম, অক্ষরটা পরে ধরে লিখলাম। আর এখানে হচ্ছে 2×4 - 2p + b²। এটির অ্যান্সার লিখতে পারো, অথবা একটু সাজিয়ে লিখতে পারো এইভাবে। ইন্টু, যেমন এখানে সংখ্যাটা পরে লিখছি, অক্ষর পরে আগে লিখছি। এইখানে দেখো, এখানে এই p² কে প্রথমে লিখবো মাইনাস, তারপর 2p কে পরে লিখবো, তারপর প্লাস 4 কে পরে লিখবো। আশা করি বুঝতে পেরেছ। এটা গেল কয় নম্বর? 14। 15 নম্বরের দিকে তাকাও। 15 হচ্ছে 2a³ + 16b³। এই দেখো এখানে 2 কমন যায়, তো a³ + 8b³। এটা সূত্রে ফেলা যায় এখন। তো এটাতে a³ হচ্ছে +8b³ কে 2b³ লেখা যায়, বাস। এটা আবার সূত্র পড়ে গেল। দেখো কিসের সূত্র? a³ + b³, যেখানে a হচ্ছে a, b হচ্ছে 2b। তাহলে এটা সমান লেখা যায় a+b * a² - ab + b², equal to ইন্টু a+2b ঠিক থাকলো। আর এখানে ক্যালকুলেশন করবো স্কোয়ার -2, আর 2 a ইন্টু 2b, তার মানে 2ab + 4b²। এটা হচ্ছে তোমার অঙ্ক শেষ। প্রথম গেল 15 নম্বর। এবার 16 নম্বরের দিকে তাকাই। 16 নম্বর অঙ্কটা হচ্ছে x² + y² - 2xy - 1। দেখো এইটুকু যে একটা সূত্র বলে দেয়, একটু সাজাইলে কি, x² - 2xy + y² - a1 থাকলো। তাহলে এইটুকু সমান কি লিখতে পারি? a - b² এটা 1। এখন দেখো এখানে হোল স্কয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, আর এখানে 1 আছে। 1 করতে আমি 1² এভাবে লিখতেই পারি। তাহলে এখন একটা সূত্র পড়ে গেল, a² - b², যেখানে a হচ্ছে x - y আর b হচ্ছে 1। তাহলে সূত্র কি হবে? a² - b² a + b ইন্টু a - b। আশা করি সকলেই বুঝতে পেরেছেন 16 নম্বর। এবার 17 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 17 নম্বর। 17 নম্বর অঙ্কটা হচ্ছে a² - 2ab + 2b - 1। এইটার পাশে একটু মনে রাখো, বিশেষভাবে খেয়াল রাখবে অঙ্কটাতে। প্রথমে আমরা যেটা করব, দেখো এই স্কোয়ার আর -1 আলাদা করবো, পাশাপাশি লিখবো। আর -2ab
আর প্লাস টু বিটা পাশাপাশি রাখবো। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে এখানে স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এটা যদি একটা দেই তাহলে একটা সূত্র পড়ে যায়, দেখো এইটুকের মধ্যে সূত্র পড়ে যাচ্ছে, এটা এইটুকের মধ্যে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেখানে এ হচ্ছে এ, বি হচ্ছে ওয়ান, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে একটা সূত্র বলা যায় আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কোন দিকের বলে দিলাম? স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারের পরিবর্তে। আবার দেখো যে এই দুটো থেকে কমন যায়, একটা কিছু কমন কিছু যায়, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা কমন যায়। আর কি কমন যায়? টু কমন যায়, দিলাম টু। আর কি কমন যায়? এই যে বিও কমন যায়, এই দুটো থেকে দেখো বি কমন যায়, নিলাম বি কমন। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এখানে কমন নিয়েছি মাইনাস টু এ বি থেকে মাইনাস টু বি, তাহলে থাকে কি মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন থাকে, টু বি তা যদি ভাগ করে তাহলে এ থাকে, তাহলে এখানে এ থাকে। তারপরে এখন আসো এইটা, এটা মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে মাইনাস প্লাসে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস হবে। আর টু বি কমন নিচ্ছি, টু বি কমন নিলে পরে কিছু থাকে না, তার মানে ওয়ান থাকে। এই যে দেখো, এইটা একটা পদ, এইটা একটা পদ, এই পদ থেকে দেখো এ মাইনাস ওয়ান, এই পদ থেকে এ মাইনাস ওয়ান, এই দুইটা পদ থেকে এ মাইনাস ওয়ান কমন আছে, সেজন্য আমি এখন এ মাইনাস ওয়ান কমন নেবো। এ মাইনাস ওয়ান কমন নেবো, কমন নিয়ে এখানে একটা উল্টা ব্র্যাকেট দিতে হয়। এখন কমন না মানে ভাগ করা, তাহলে এই পদটুকু থেকে যদি আমি এ মাইনাস ওয়ান কমন নেই, তার মানে এইটাকে এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করা, তাহলে ভাগ করলে পরে এ মাইনাস ওয়ান কেটে যাবে, থাকে কোথায়? এ প্লাস ওয়ান, লিখলাম এ প্লাস ওয়ান। বাস, তারপরে এখানে এই যে মাইনাস, সেটা এখানে একটা মাইনাস। এবার এখান থেকে এ মাইনাস ওয়ান যদি বাদ দেই, এই যে এ মাইনাস ওয়ান কমন নিচ্ছে, তাহলে এ মাইনাস ওয়ান যদি বাদ দেয় থাকে থাকে হচ্ছে মাইনাস টু বি, তাহলে এখানে মাইনাস টু বি হবে। একটু সাদা লিখি, এ মাইনাস ওয়ান ঠিক আছে, আর এখানে লিখবো এ মাইনাস টু বি প্লাস ওয়ান। এ মাইনাস টু এক্স করে দিলাম কেন? এ এ মাইনাস টু বি প্লাস ওয়ান, এটা হচ্ছে তোমার answer। এটা হচ্ছে answer। আশা করি সকলে বুঝতে পেরেছো। কয় নম্বর গেল? 17 নম্বর। 18 নম্বর অঙ্কটা দিয়ে দেখাবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে একটা সূত্রে ফেলা যায়, এটা মিডল ফ্যাক্টরে ফেলা যায়। সূত্রে কি দেখো, এটাকে লেখা যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরকম লেখা যায়। আর এটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই যে ভিতরে একটা সূত্র বলা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই দেখো এখানে হচ্ছে ওয়ান দিলে, এই যে ভিতরে ভিতরে সূত্র বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ভিতরের সূত্রটা ভাঙলে কি হবে? যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এই ভিতরের টুকু ভেঙে এটা হলো, তার উপরে যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এখন এই যে ব্র্যাকেটটা, এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এক্স প্লাস ওয়ানের উপরে আছে, এক্স মাইনাস ওয়ান উপরে আছে, এবং এটা গুণফল আকারে আছে। তাহলে আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই তো অ্যান্সার। 18 নম্বর অঙ্কটা গেল। এবার 19 নম্বর অঙ্কটা। তোমাদের যাদের অঙ্ক বুঝতে সমস্যা হয় তারা কি করবা? তারা কি করবা, অঙ্কটা ভিডিওটা পজ করে স্টিল করে আবার ব্যাক স্পেস দিয়ে আবার নতুন করে আবার দেখবা, বারবার দেখবা, তাহলে কি লেখা যাবে। আচ্ছা, 36 নম্বর অঙ্কটার দিকে তাকাই, সরি 19 নম্বর অঙ্কটার দিকে তাকাই। 36 মাইনাস 12 এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে একটু আদর্শ আকারে সাজাই। আদর্শ আকার বলতে বোঝাচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে সর্বনিম্ন পাওয়ার পর্যন্ত। যেমন এখানে তিনটা পদ আছে, একটা 36, একটা -12 এক্স, একটা প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানের মধ্যে এক্স এর পাওয়ার 2 হচ্ছে সবচেয়ে বড়, সুতরাং এটাকে আগে লিখি। তারপরে -12 এক্স লিখি, তারপরে +36 লিখি। এটা সূত্র বলে যায় আবার স্কোয়ার মাইনাস টু এ বি কত দেবো? বি নির্ণয় নিয়ম দুইটা। বি নির্ণয় নিয়ম দুইটা কি? একটা হচ্ছে টু এক্স তো লিখেই ফেলেছি, এর সাথে আর কি গুণ দিলে 12 এসছে, টু এর সাথে আর 6 গুণ দিলে 12 এসছে, অথবা লাস্টে যেটা থাকে তার বর্গমূল। 36-এর বর্গমূল হচ্ছে 6 প্লাস, আমরা এইভাবে লিখলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে দেখো এক্স স্কোয়ার এটি গুণ করলে 12x হয়, এক্স স্কোয়ার করলে 36 হয়। তাহলে এটা একটা সূত্রের বিস্তার। কোন সূত্রে? তাহলে এটা কি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস, এটা কোন সূত্রে পড়লো? এটা পড়লো হচ্ছে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 6। তাহলে এটা সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এটা answer। 19 নম্বর গেল। 20 নম্বর অঙ্কটার দিকে তাকান। 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটার দিকে তাকান। 20 নম্বর কি বলেছে? 20 নম্বর বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এটা সমান আমি কি লিখবো? এটা সমান আমি লিখবো হচ্ছে এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার। হয়তো বলবো স্যার এটাকে আমি কি এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কিন্তু এটা লিখলে অঙ্কটা একটু জটিলের দিকে চলে যাবে, সেই জন্য আমরা ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে দেবো। এটা একটু পরে বলছি কেন দেবো। তাহলে এটা একটা সূত্র পড়ে গেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা সময় লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এখানে আবার একটা সূত্র পড়ে গেছে, দুইটা সূত্র পড়ে গেছে। এটা এ কিউব প্লাস বি কিউবের ডাইরেক্ট সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দুইটা সূত্র আর সূত্র পড়েছে, এ কিউব মাইনাস বি কিউব। এটা মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমি একটু সাজাবো, এক্স প্লাস ওয়াইটা আগে রাখবো, এক্স মাইনাস ওয়াইটা আগে লিখবো, তারপর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই লিখবো, ওয়াই স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তুমি যদি সাজা না লেখো, যদি এইখানে অ্যান্সার দিয়ে রাখো তা হবে। তো সাজা লিখলাম, এই যে দুটো পদ মিশ্র রাশি এক জায়গায়, তারপর তিনটে পদ মিশ্র রাশি পরে দিলাম। এই হচ্ছে অঙ্ক। এখন দেখো আমরা ভিতরে কিউব দেওয়ার কারণে কি হয়েছে, ডাইরেক্ট আবার পরে সূত্র বলেছে। আমি যদি ভিতরে স্কোয়ার দিতাম তাহলে সূত্রটা পড়তো না ডাইরেক্ট, আমার উৎপাদন বিশ্লেষণ করা একটু জটিল হয়ে যেত। সেই জন্য আমরা ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে লিখবো। তো আমরা আজকে 20 পর্যন্ত অঙ্ক করেছি। তো আমরা এর পরবর্তী পর্বে যাই, পরের থেকে করবো। তোমরা সবাই এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। যদি কোনো অঙ্কে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবা। আর যে কোনো বললে আমার ফেসবুক গ্রুপ আছে মাইদুল একাডেমির, ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। আর ভিডিও সেকশনে তুমি কমেন্টে তোমার মতামত জানাতে পারো। যদি কোনো অঙ্কে সমস্যা হয় আমি তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, মাইদুল একাডেমির সাথে থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।